আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার কথা হচ্ছে, গোপালগঞ্জে কি কালকে গৃহযুদ্ধ হয়েছে? এই টোকাই আসিফ মাহমুদ পুলিশ কন্ট্রোল রুমে বসে সকল কিছু বিশাল স্ক্রিনে দেখছে যে কি ঘটছে সেখানে। তার মানে বোঝা গিয়েছে তারা পুরো পরিকল্পিত ভাবেই এমন একটি ঘটনা ঘটুক তারা চেয়েছে, এবং এমন একটি ঘটনা ঘটবে তারা জানতো। তারা ওয়ার রুমের মতো করে ওই জায়গায় বসে সকল কিছু কন্ট্রোল করতেছিল এবং পুলিশকে গুলি নির্দেশ দিয়েছে, আর্মিকে গুলি নির্দেশ দিয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদ বসে সকল কিছু দেখছিল। এই ঘটনা কি বার্তা দেয় আমাদের বাংলাদেশের মানুষকে? এই ঘটনা আমাদের বাংলাদেশের মানুষকে বার্তা দেয় এরা দেশের মধ্যে একটা যুদ্ধ অবস্থা তৈরি করেছে, দেশে একটি গৃহযুদ্ধ লাগাবে। সে কারণে তারা একটা ওয়ার রুম ক্রিয়েট করছে। তারা নাও কোনো দরকার ছিল না যে ওইখানে বসে ডিরেকশন দেওয়ার। দেশের এমন কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায়নি যে ওয়ার রুমের মতো করে তারা বসে বসে পুলিশকে গুলির নির্দেশ দিবে। এটা শুধু একটা জেলাতে, আর ওই জেলাতে তারা প্রোগ্রাম করবে বুঝলাম, কিন্তু যাওয়ার আগে উস্কানি দেওয়ার মানেটা কি? তার মানে গোপালগঞ্জবাসীকে খেপিয়ে তুলবে। তারা সকল জায়গায় করেছে পদযাত্রা, কিন্তু সেখানে যাওয়ার আগে নাম দিয়েছে মার্চ ফর গোপালগঞ্জ। তারা বুঝে শুনে কিন্তু দিয়েছে। তারা এমন একটি সিনারি ক্রিয়েট করতে চেয়েছে যে বাংলাদেশের যুদ্ধ অবস্থা তৈরি হোক, গোপালগঞ্জে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হোক, আর সেখানে কিছু মানুষ মরুক, আমাদের রাজনীতিটা চাঙ্গা হয়ে যাবে, মানুষের মুখে মুখে এনসিপি নামটা চলে আসবে, একদম তৃণমূল পর্যায়ে এনসিপি চলে যাবে। রাজনীতি এত সহজ বিষয় না রে ভাই। তোরা এখন আলোচনায় আছস, আলোচনায় থাকবি। ভোটের ব্যাপারে যা ভোট আগে পাইনি তার থেকে এখন কম পাবো। আলোচনার সাথে ভোটের হিসাব অনেক পার্থক্য। ঘুরে ফিরে ভোটের হিসাব আসলে আওয়ামী লীগ বিএনপি আসবে। তোরা যে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছস, তোদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আর যদি গৃহযুদ্ধ হয়, তোদের 14 খানদান মাটির সাথে মিশে যাবে। সে যুদ্ধে তোরা জয়লাভ করতে পারবি না। যতই উলফার সাহায্য নেস, যতই পাকিস্তানের সাহায্য নেস, তোদের সাথে যতই আর্মি থাকুক, কারণ রাজাকারের বাচ্চাদের সাথে আল্লাহ কখনো ছিল না, কখনো থাকবেও না। হয়তো ক্ষণিকের কারণে তোরা এখন ক্ষমতার ফল ভোগ করতেছিস, কিন্তু এই ক্ষমতা বেশি দিন থাকবে না। মানুষকে ব্যবহার করে, মানুষকে হত্যা করে 5ই আগস্টের পরবর্তী সময় ক্ষমতা স্বাদ ভোগ করতেছিস, সেটা মানুষও বুঝে গিয়েছে। এবং পুরো পৃথিবীর মানুষ তোর মেটিকুলাস যে ডিজাইন ছিল, জঙ্গি হামলা ছিল বাংলাদেশে, ওইটাও কিন্তু মুখোশ খোলাসা হয়ে গেছে তোদের। তোদের কিন্তু নিস্তার নাই। তোরা দেশের মধ্যে যতই গৃহযুদ্ধ লাগাস, যতই ধরনের মেটিকুলাস ডিজাইন করস, যতই নির্বাচন না দেস, যতই অস্ত্র আনাস, যতই তোদের লাইসেন্স করে কে 47 থাকুক, কোনো কাজ হবে না। আল্লাহ তোদের পরাজয় ঘটাবে, এবং বাংলাদেশের বুকে আজীবনের জন্য তোরা ধুলো মিশে যাবে, আজীবনের জন্য তোদের পরাজয় হবে, আজীবনে মাথা তুলে দাঁড়াতে পারবি না। এটা লিখে রাখিস। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যেটা পরিকল্পনা করে সেটা 100% বাস্তবায়ন হয়। সেটা সামনে 100% হবে, হয়তো 1 বছর পর, নয়তো 5 বছর পর। কারণ তোরা ওয়ার রুম বানাস, ওয়ার রুমের মতো করে তোরা মনিটরের মধ্যে বসে বসে দেখোস কোথায় কিভাবে গুলি করতে হবে, কোথায় কি করতে হবে। কথা বুঝছিস না? এই পরিস্থিতিও ক্রিয়েট হতো না তোরা যদি উস্কানি না দিতি, তোরা যদি এখানে প্রোগ্রাম না করতে যেতি। তোরা ভালো করে যাও, এখানে প্রোগ্রাম করে কোনো লাভ নেই, আমরা কোনো ভোট পাবো না, কিছু পাবো না। উস্কানি দিয়ে যুদ্ধ অবস্থা তৈরি করে দিলি, আর মাঝখান দিয়ে খরগোশবাসীকে গণহত্যা করলি। লাভ কি হলো? দেশের মানুষই মরলো, দেশটা ধ্বংসের শেষ পর্যায়ে তোরা নিয়ে গেলি কে? দেশে নির্বাচন পরিস্থিতিকে একেবারেই ধ্বংস করে দিলি। ভালোই করছিস। জনগণ তোদের রূপ আরো ভালো করে বুঝতে পেরেছে। আর যদি এখনো বুঝতে না পারে, এই বালের জনগণকে গৃহযুদ্ধ লাগে এমনি মারে ফেল। এই জনগণের বাংলাদেশে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ধন্যবাদ সকলকে।